বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু একটা সেলাই মেশিন প্রতীক্ষিত কিনে সিনেমা প্রিয় মালতী। নায়িকা শাবানার মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে দিন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটির দর্শকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে সিনেমাটি কেমন সাড়া ফেলেছে জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় মালতী সিনেমার গল্পের আবর্তিত হয়েছে সামাজিক নিপীড়িত নারীদের সংগ্রামের উপরে। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এটি তার প্রথম বড় পর্দার কাজ। সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ভারত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে, যেখানে এটি বেশ প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি গল্প নিয়ে সিনেমা তৈরি করার উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য। তাহলে কি এখন আমার জাল কাগজপত্র বানায় প্রমাণ করা লাগবে? সিনেমার প্রথম দিনের প্রথম শোতেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দর্শকরা মেহজাবিনের দুর্দান্ত অভিনয় ও গল্পের গভীরতায় মুগ্ধ হয়েছেন। মেহজাবিন তার চরিত্রের প্রতিটি আবেগ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বলে দর্শকরা জানিয়েছেন। তবে শুধু অভিনয় নয়, সিনেমার চিত্রনাট্য, সঙ্গীত এবং পরিচালনার প্রশংসা করেছে অনেকে। ডিরেক্টর একটা সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করছে এবং একটা নতুন জার্নি আমরা পেয়েছি। তো আমার মনে হয় আমি ভাবতে পারিনি ছবিটা এত সুন্দর হবে। শঙ্খ দাশগুপ্ত খুব ভালো ছবি বানিয়েছে এবং ফুল টিমকে আমি আসলে সেলুট জানাতে চাই। তবে মুক্তির আগে একটি বিতর্কে জড়িয়ে পড়ে প্রিয় মালতী। প্রচারণার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে পোস্টার লাগানোর ঘটনায় সমালোচনা শুরু হয়। বিশেষ করে তনুগ্রাফির উপরে পোস্টার লাগানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। পরবর্তীতে মেহজাবিন নিজে গিয়ে পোস্টারটি সরিয়ে নেন এবং ক্ষমা প্রার্থনা করেন। এই দায়িত্বশীল আচরণ ও দর্শকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমার স্বামী তো গত 3 বছর ধরে ওই মার্কেটে মোল্লা সাহেবের কাজ করছে। আপনি ইমিডিয়েট ওনাকে আইসিইউতে শিফট করবেন। দালালের টাকা দিয়ে আইসিইউ বেড ম্যানেজ করছি, তুই তাড়াতাড়ি আয়। লাখ টাকার উপরে চাকরি না হলে কি কাগজপত্র লাগে না? আর আপনি তো সিস্টেমই ঠিক নাই। একটু সামনে থেকে গিয়ে কর, সাবধানে একটু কর না, একটু ছাইরা দিতে। প্রিয় মালতী শুধু একটি সিনেমা নয়, এটি একটি বার্তা, সাহসী হয়ে বাঁচার গল্প। প্রথম দিনে সারা প্রমাণ করেছে যে এই সিনেমাটি দীর্ঘদিন দর্শকদের মনে জায়গা করে নেবে। যারা এখনো দেখেননি, আপনাদের জন্য রইল আমন্ত্রণ। চলুন প্রেক্ষাগৃহে গিয়ে এই অনুপ্রেরণার গল্পটি দেখে আসি। আর আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।